আসসালামু আলাইকুম। শুকর প্রসঙ্গ। নেয়ামতকে আল্লাহর পক্ষ থেকে মনে করতে হবে, আর যে ব্যক্তি নেয়ামতকে আল্লাহর পক্ষ থেকে মনে করবে, স্বাভাবিকভাবে তার ফলশ্রুতি স্বরূপ সে আল্লাহর প্রতি মনে 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 প্রফুল্ল এবং করে সেই অনুগ্রহ দানকারী আল্লাহর ইবাদতে লিপ্ত হবে, তার নির্দেশ পালনে তৎপর হবে এবং তার দেওয়া নেয়ামতকে তার নাফরমানির কাজে লাগাবে না। এটাকেই বলা হয় শুকর বা নেয়ামতের কৃতজ্ঞতা। আল্লাহ পাক আমাদেরকে যত ধরনের নেয়ামত দান করেছেন, সব নেয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কত ধরনের নেয়ামত দান করেছেন। সাধারণভাবে আমরা টাকা পয়সা, ধন দৌলত তথা অর্থ সংক্রান্ত বিষয়কে আল্লাহর নেয়ামত মনে করি। এটাও অবশ্যই আল্লাহর নেয়ামত, তবে এর বাইরেও অনেক নেয়ামত আমরা ভোগ করি, যেটাই আমরা নেয়ামত মনে করি না, অথচ সেগুলো আল্লাহর নেয়ামত। সুস্থ থাকা একটা বড় নেয়ামত। এটা একটা অঙ্গ প্রত্যঙ্গ, এত বড় একটা নিয়ামত যে সারা দুনিয়া দিয়েও একটা অরিজিনাল অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া সম্ভব নয়। এমনকি আল্লাহ পাক মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে সৃষ্টি করেছেন, মানুষের গঠন অবয়ব যেভাবে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহর নেয়ামত। আমাদের যে অঙ্গ যেভাবে তৈরি করা আমাদের জন্য ভালো, আল্লাহ পাক সেভাবেই সেই অঙ্গ তৈরি করেছেন। এক একটা অঙ্গ নিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে খুব সহজে অনেকটা বুঝে আসবে। আল্লাহ পাক যেভাবে অঙ্গ সৃষ্টি করেছেন, তার ব্যতিক্রম হলে আমাদের জন্য অনেক অসুবিধার কারণ হতো। চোখটা যেখানে আছে সেখানে না থাকলে যদি অন্য স্থানে থাকতো, যেমন মাথার উপরে থাকতো, তাহলে আমরা কিভাবে পথ চলতাম? যদি পেছনের দিকে চোখ থাকতো, তাহলে কিভাবে সামনের দিকে চলতাম? আল্লাহ পাক চোখ দিয়েছেন, এই চোখে যেন ধুলাবালি লাগতে না পারে, সেজন্য চোখের উপরে ভ্রু দিয়েছেন। এরপরও কোনোভাবে যদি চোখে কোনো ময়লা ঢুকে যায়,